এবার দেখুন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজা করছি। মাছ ভাজা আগে দুটো করলাম, আবার দুটো করে নিচ্ছি। সেটা পরে তাই কি মাছ ভাজা হচ্ছে না। এবার দেখুন মাছগুলো ভাজা হয়েছে। এই যে তেল রয়েছে, আর তেল দিতে হচ্ছে না। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিলাম। মশলা এই বাটির মধ্যে যে মশলাটা লিখেছে ওই জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। এবার একে একে করে সবগুলো দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যখন ঝাল খাবে সেই বুঝে দিলাম, আর অল্প করে জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবার নাড়িয়ে দেবো। মশলাটা কষানো হয়, কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন মশলা কষানো হয়ে যাবে, তো বোঝা যাবে। এটাকে তেল ঝাল বলে মাছটাকে। এই তেল ঝাল মাছ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ফেসবুকে যদি দেখেন ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুকে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, ওখানটায় যদি দেখেন ইউটিউব থেকে, তাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। খেতে এইভাবে খুব ভালো লাগে, বাড়িতে বানিয়ে একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন তো কত সুন্দর লাগে খেতে। মশলার মধ্যে এমন কিছুই লাগে না। আপনি পেঁয়াজ আলাদাও বেটে নিতে পারেন, আমি একসাথে সব বেটে নিয়ে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা আপনার না বাটলেও চলবে, কেটেও দিয়ে দিলে হবে, কিন্তু আমি বেটে দিই, আমার ভালো লাগে বেটে দিলে। একসাথে সব বেটে মেটে দিয়ে দিচ্ছি। দিয়ে তেল ঝালটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এবার দেখেন তেলগুলো পুরো ছেড়ে গেছে, চাই সবজি দেখছেন তো তেলগুলো সব বসে উঠছে, মানে এখন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। এটা তেল ঝাল হবে, সেই জন্য বেশি জল দেবো না আমি। আপনারা বুঝে জলটা দেবেন, আপনারা যেভাবে রাখবেন ঝোলটা ঝালটা যেভাবে রাখবেন সেই বুঝে দেবেন। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এবার দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। সব দিয়ে দেবো মাছগুলো। এবার একটু ফুটলেই বন্ধ করে দেবো। কেমন লাগছে আপনাদের রেসিপিটা, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই দেখেন কমপ্লিট হয়েছে, আমি বাটিতে বেড়ে রাখলাম। সবাই জানাবেন কেমন হয়েছে। বাই।